হাই, গুড মর্নিং। একটু আগেই কালকের ভিডিওটা শেষ করলাম, আবার এখান থেকেই আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে 13 মে আর বারটা হচ্ছে বুধবার। আর এই এখন সকাল 11টা বাজে। আগের ভিডিওতেই তো বললাম যে বর বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে গেছে। ব্রেকফাস্ট কী বানিয়েছি সেটাও দেখিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ওইখানে কফি বানিয়ে রেখেছি আর হাতে একটা কাজ নিয়ে বসেছি। কালকে তোমাদেরকে বলছিলাম যে হিয়া নিজে কাজ করে কিছু রোজগার করে। হ্যাঁ, অবশ্যই আমারও হাতের কাজেই আর হিয়ারও সেই হাতের কাজই। কোথা থেকে যে বাবা শিখলো, আমি তাই মাঝে মাঝে বলি যে আমার মা ফেরত এসছে। মা যেই কাজগুলো ভালো করতে পারতো, হিয়াও সেই কাজগুলো ভালো করতে পারে। আর তার মাঝে একটা কথা বলি, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। কথা বলতে বলতে মনে পড়লো, আজকে আমার মায়ের 19তম মৃত্যুবার্ষিকী। মা চলে যাওয়ার 19 বছর হয়ে গেল। ভাবতে কেমন লাগে না? 19টা বছর। আজও কত সময় কত কথা ভাবলে মনে হয় মাকে বলতে হতো, কিন্তু সে সুযোগ আর নেই মাকে বলার। সবাই মাদার্স ডেতে পোস্ট দেয়, আমার মেয়ে আমাকে নিয়ে পোস্ট দেয়, কিন্তু আমি আর পোস্ট দিতে পারিনি, কারণ আমার মা সেই জায়গাটাই রাখিনি যে আমি তাকে নিয়ে কিছু পোস্ট দেবো। সে তো চলেই গেছে। হিয়া কুরুশ কাটা বুনতে পারে। এই দেখো, একটা দেখাচ্ছি, বাকিগুলো পরে দেখাবো। এই যে এখন খুব উঠেছে না এই জিনিসটা, ট্যাসেল পারান্দা, এটাকে আরো একটা কি কি একটা বলে ওর হিয়া। তো এটা হিয়ার নিজের, এগুলো অর্ডারিও নেয়, বিক্রিও করে। সেই ভালোই অনেকই বিক্রি হয় বেশ। আজকেও 2-3টে জিনিস আছে, ডেলিভারি দিতে হবে, নিয়ে গেছে। তো এটার মাথাটায় না আমি বলেছিলাম একটা ফুল লাগাই, না 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 ফুল লাগায় না, কেউ ফুল লাগায় না, লাগাতে হবে না। তারপর এবার অর্ডার এসেছিল একটা, সেটার মাথায় আমি এরকম করে একটা ফুল লাগিয়েছি, সেটা দেখে বলেছে ভালো হয়েছে, এখন তারটাতেও ফুল লাগিয়ে দিতে হবে। কালকে রাত্রে ফুলটা বানিয়ে আমায় দিয়েছে, যে এই যে আমার ফুলটা দিলাম, লাগিয়ে দেবে। আর তো একটু বেশ একটু মানে ডাকাত টাইপের আমার মেয়ে, করে দিও, করে দিলাম, এরকম টাইপের আর কি। ভবিষ্যতে নেতা নেতা হতে পারে, যাই হোক। তার আগে তার এটা লাগাই। নিচে আবার এই যে এই সুতোগুলো থাকবে না, এখানে সুন্দর একটা ঝুলের ব্যবস্থা হবে। তো সেটা এখন আর করবো না, এখন খালি ফুলটা লাগিয়ে রাখি, কারণ আজকে যদি আমি এইগুলোতে মনোনিবেশ করি আমার বাকি কাজকর্মের দেরি হয়ে যাবে। এবার বেঁধে দিই, ঝামেলা শেষ। এগুলো না উল দিয়ে সেলাই করা আছে, খুলে যাচ্ছিল, তাও তো এটা উল দিয়ে আবার করলাম, দেখা যাবে না যদিও। তো যেহেতু ওরটা উল দিয়ে করে খুলে গেছিলো, সেই জন্য যখন অর্ডারিটা করেছি, অর্ডারিটার উল দিয়ে করিনি, অর্ডারিটা সম্পূর্ণটা সুতো দিয়ে করেছি। এটা কিন্তু আমার মনে হয় এরকমভাবে যদি খোপায় দেওয়া যায় আমি, তাও ভালো লাগবে। যাক গে, এখন রাখি। এটা তো হলো, এবার নিজের কাজ করি, মেয়ের কাজে নিয়ে পড়ে থাকলে হবে না। ওহো, boho boho boho, এটাকে বলে boho। অনেক রকম boho হয়। এর আগে দুর্গাপুজোর আগে ঘুরতে যাওয়ার সময় হিয়ার জন্য একটা বেনির boho বানিয়েছি, ওই বেনির boho অর্ডার আসে। এই bohoটা তুলে রাখি, রেখে এখন কফি খাই আর নিজের কাজ করি। এই যে এইরকম bohoগুলো, এরকম bohoগুলো ভালো বিক্রি হয়। তবে হিয়ারটায় কড়ি লাগানো নেই, যেগুলো অর্ডার আসে সেগুলো কড়ি লাগানোর অর্ডার আসে। তাই ভাবছি হিয়ারটাতেও কয়েকটা কড়ি এনে সুন্দর করে আটকে দেবো, ভালো লাগবে দেখতে। আমার চুলে কিছুই হয় না।
বিভৎস গরম, এত খেতে পারবো না। অন্য ওই কালো শাড়িটাই সেলাই করছিলাম, করতে করতে না বড্ড একঘেয়ে লাগছে, তাই ভাবছি এটাতে একটু অন্য রঙের ফুল পাতা কিছু শুরু করি। স্নান ধান অনেকক্ষণ হলো হয়ে গেছে, শ্যাম্পু করেছি আজকে। আর এই যে এখানে মা মেয়ে খেতে বসেছি, হিয়া স্কুল থেকে এসে খাচ্ছে আর আমিও খেয়ে নিই। এই দেখো রান্না করেছি পটল চিংড়ি, মিষ্টি কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে কোয়াশ ভাজা। হিয়া তো এইগুলো এইটা আর এইটা খাবে না, হিয়া শুধু এইটা দিয়ে খাচ্ছে। চটপট করে খেয়ে নিই, তারপর হিয়া রেডি হবে। মিস প্রথমে বলেছিল 6:30 যেতে হবে, এখন হোয়াটসঅ্যাপ করে দিয়েছে যে 5:30 যেতে হবে, তাই এখন তাড়াহুড়ো করে সব কিছু করে নিতে হবে। নাচ শুরু হওয়ার আগেই সাইডে দেখো কেমন নাচা শুরু করেছে। এখানে যদি আমি শব্দ দিয়ে নাচের ভিডিও শেয়ার করি তাহলেই তো কপিরাইট চলে আসবে, তাই গান ছাড়াই একটু তোমরা নাচটা দেখে নাও। কপিরাইটের একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আমার ওপর, তাই কোনো রকম মিউজিক ছাড়াই আমি নাচের ভিডিওটা শেয়ার করলাম। এই যে হিয়া আর এই যে আমরা ফিরে গেছি হিয়ার প্রোগ্রামের ওখান থেকে। ওখানে না বিশেষ ভিডিও করিনি, এত ভিড় ভাড়াক্কা, এত লোক, ওরকম জায়গায় ভিডিও করতে অত ভালো লাগে না। পুরো ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়েছি খেয়ে খেয়ে। ভাবো আবার কালকে আমার স্কুল, বাড়িতে গিয়ে বৃত্তান্ত দেবো যে কি কি খেয়েছি। স্টার্টার খেয়েই তো পেট ভরে গেছে, মেন কোর্সে আর কিচ্ছু খাইনি। যেহেতু মাটন ছিল, নানটা সবই ভালো ছিল, নানটা একদম ভালো ছিল না, স্টার্টারগুলোই ভালো ছিল বেশি, মেন কোর্স অত ভালো ছিল না, তাও খেয়েছি। আমি আইসক্রিম খাই না। চলো বাড়ি গিয়ে কথা বলবো, এই ফোনটা বড্ড ভারী, আমার হাত ব্যথা করে। এই ভিডিওটা তোমরা এতক্ষণ ধরে দেখলে, সেই ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা, মানে 13 তারিখে শ্যুট করেছি রাত্রিবেলা। অত রাত্রে আমরা ফিরলাম অনুষ্ঠানের পর, ফিরে ভিডিও এডিট করাই ছিল, আপলোড করলাম যে এখন আর ভিডিওটা শেষ করতে পারবো না, ক্লান্ত লাগছে। ফিরে আবার ওর বাবাকে খেতে টেতে দিলাম, সব একটা কিছু রান্না করা বাকি ছিল, সেই সব করে খেতে টেতে দিলাম। আমরা তো ওখান থেকে খেয়েই এসছিলাম, সেটা পরে বলছি, আগে এই কথাটা বলে নিই। এবার অত রাত্রে ভিডিও আমি আপলোড করলাম যে আমি 13 তারিখেই আপলোড দেব, মিস করব না। সকালবেলায় ঘুম থেকে উঠেই স্কুল গেছে হিয়া, তারপরেই চেক করতে গেছি 14 তারিখ সকালে, দেখতে গিয়ে দেখি কপিরাইট পড়েছে। কেন কপিরাইট পড়লো মাঝে মাঝে মনে হচ্ছে কি কাইন মাস্টারে তো আমি পে করি না, তো ওয়াটারমার্কটা আসে ওর জন্য। মনে হয় কাইন মাস্টার পে করি না বলেই নাকি মিউজিক ব্যবহার করলে মনে হয় কপিরাইট পড়ছে। এই জন্য আমি কিছুদিন ইনশটে ভিডিও এডিট করছিলাম, কিন্তু ইনশটে ভিডিও এডিট ভালো হয় না, কাইন মাস্টারেই ভালো হয়। এবার তখন আর কি করি, মিউজিক টিউজিক বন্ধ করে আবার আপলোড করলাম। এবার 14 তারিখে ওটা হয়ে গেল। এমন মাথাটা গরম হয়েছিল না যে আবার 14 তারিখে আরেকটাই দেবো, ওইসব করে আর এই ভিডিওটা শেষই করা হয়নি। তাই ভাবলাম যে না, ভিডিওটা রেকর্ড যখন করা আছে তাহলে আপলোড করে দিই। আর আজকেও তো আবার ভিডিও শ্যুট করছি, আজকে যেটা শ্যুট করছি সেটা তো কালকে দেখতে পাবে তোমরা। আর যেটা বলছিলাম, বাবা ওখানে গেছি যে দেখালাম তো একটু সাইড টাইডগুলো, প্রচুর খাবারের স্টল ছিল, স্টার্টার, মেন কোর্স, বিভিন্ন রকম। কিন্তু ওখানে না, যেহেতু ওটা NHPCর একটা মানে অফিসিয়াল অনুষ্ঠান ছিল, সেখানে নাচের জন্য ইনভাইট করা ছিল হিয়াদের স্কুলটাকে, ওই জন্য আমি অত বিশদে আর ওই খাওয়ার জায়গাগুলোর ভিডিও করিনি। আমার মনে হলো সেটা খুব একটা ভালো লাগতো না, কিন্তু ভীষণ ভালো আপ্যায়ন, মানে স্টাফেদের সঙ্গে এই যে কিছুজন যে আমরা বাইরের লোক, শুধুমাত্র এই একটা স্কুলেরই তো, মানে ম্যাডাম এবং স্টুডেন্টদের এবং গার্জিয়ানদের কারোর সঙ্গে ব্যবহারের কোনো পার্থক্য নেই। এটা ভীষণ ভালো লেগেছে। কেউ যদি গিয়ে স্টল থেকে খাবার না নিচ্ছে বুফে থেকে, তাহলে ট্রেতে করে এনে হাতে দিচ্ছে। কেউ খালি হাতে দাঁড়িয়ে আছে বা কিছু খাচ্ছে না, সাথে সাথে গিয়ে জিজ্ঞেস করছে কি নেবেন, কিছু এনে দেবো, এরকম। মানে
প্রথম অভিজ্ঞতা হলো। তো মিস বলছে যে তুমি তো প্রথমবার এসেছো, তাই দেখছো এরকম, হচ্ছে সবসময় এরকম আপ্যায়ন থাকে। যাই হোক, প্রধানত এটাই বলার ছিল যে কপিরাইট হওয়াতে আমার ওই ভিডিও ডিলিট করতে হয়েছে, এই জন্য না কদিন বাদ গেল, নাহলে আমি কিন্তু ভেবেছিলাম, প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, শপথ নিয়েছিলাম রোজ রোজ ভিডিও দেবো। আবার চেষ্টা করবো, জানি না কি হবে, চেষ্টা করবো রোজ রোজ দেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে বাই, গুড নাইট।